দেখো 16 দাগ বলেছে 1250 টাকা বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা হবে। তাহলে এখানে এই 1 এপ্রিল থেকে 25 আগস্ট পর্যন্ত দিন সংখ্যা কত সেটা আমি বার করি। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে 1 এপ্রিল, এপ্রিল কতই মাস? 30-এ, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট এখানে কি 25 আগস্ট, 25 লিখলাম। তো দেখো এখানে একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 25 আগস্ট পরিশোধ করা হলে, তাহলে যদি আমি 25 আগস্ট পরিশোধ করি তাহলে কি সুদটা খেটেছে কতদিন পর্যন্ত? 24 আগস্ট পর্যন্ত। তো তাই এখানে 25 কিন্তু হবে না, এখানে আমার লিখতে হবে কি 24, অর্থাৎ আগস্ট মাসের 24 দিন পর্যন্ত আমার সুদটা খেটেছে। ঠিক আছে, তো এইবার দিনগুলোকে আমি যোগ করব। 4 আর 1 5, 6, 2 3 5 আর 3 8 আর 3 11 আর 3 কত 14, তাহলে 146 দিন। এবার এখান থেকে আমি কি সুদ আসল বার করতে হবে। তাহলে আমি শুধু সুদটা বার করি, আর আসলের সাথে আমি পরে যদি যোগ করে দিই তাহলে সে সুদ আসল পাওয়া যাবে। তাহলে সুদ সমান কত? আয় সমান পিটিআর বাই 100। এখানে পি কত? 1250 ইন্টু টাইম কি 146 দিন। যেহেতু দিনটাকে বছরে করতে গেলে কি 365 দিয়ে ভাগ করতে হবে, গুণ সুদের হার কত 3 পূর্ণ 3/4%, অর্থাৎ 3/4 12 আর 3 কত 15/4 বাই 100। এবার আমার কাটাকুটি করতে হবে। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, এখান থেকে এটা 73 দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে 73 দুগুণ 146 আর 5 73 365, 5 দিয়ে 3। এখানে দেখো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 দুগুণ 10 আর এখানে 5 25 125, এই দুই কাটাকুটি যাচ্ছে, 3 25 কত 75, আর এখানে 4 থাকছে তলে। তাহলে এটা কত হচ্ছে যদি ভাগ করি, এটা কি সুদের পরিমাণ অর্থাৎ আয়ের মান আমি এটা পালাম 75/4। যদি পয়েন্টে পরিণত করি 4 1 4 35, 4 8 32, পয়েন্টের জন্য 0, 4 7 28, 20, 4 5 20, তাহলে 18.75 এটা কি সুদ পালাম। আর 1250 এটা কি আসল, তাহলে আসলের সাথে সুদটা আমার যোগ করতে হবে। তাহলে 1250 যোগ 18.75, তাহলে যোগ করলে 5 7
8, 5 আর 1 কত 6, 1268.75 টাকা। তাহলে সুদ আসল কত দিতে হবে 1268.75 টাকা। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো 17 দাগ বলেছেন সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির এত টাকা সরল সুদ এত টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো এখানে 2 বছর বৃদ্ধি পাওয়ায় এত টাকা বৃদ্ধি পায়, এটা কোনো বিষয় না, তুমি একই সূত্রের মাধ্যমে করবে, যে সূত্র এতক্ষণ ধরে করে আসছে। ঠিক আছে, এখানে বৃদ্ধি হওয়ায় 20 টাকা বৃদ্ধি পায়, এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই, একই সূত্রের মাধ্যমে করলে সেই আমার অ্যান্সার চলে আসবে। তো দেখো এখানে সূত্রটা কি, আয় সমান পিটিআর বাই 100। তাহলে আয়ের মান কত 20, পি 1000 টাকা, টি 2 বছর, আর আমার বার করতে হবে বাই 100। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, এই দুই কাটা যাচ্ছে, তাহলে আর সমান 1%। তাহলে তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার 1%, এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। এবার দেখো এটা আর রকম ভাবে আমি করতে পারি। আমি সূত্র বলেছিলাম আর পার্সেন্ট সমান কি, এক বছরের সুদ বাই আসল ইন্টু 100। তাহলে দেখো 2 বছরের সুদ কত 20 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে 20/2, অর্থাৎ কি 10 টাকা। 2 বছরের সুদ 20 টাকা, তাহলে 1 বছরের সুদ কত 20/2, অর্থাৎ কত 10 টাকা, সেই 10 টাকা এখানে লিখেছে। আর আসল কত এখানে 1000 ইন্টু 100। এবার যদি কাটাকুটি করি, এই শূন্য কাটা যাচ্ছে, এই দুটো শূন্য কাটা যাচ্ছে, তাহলে কি 1%। তাহলে এখানে তবে বার্ষিক সুদের হার কত 1%। তাহলে এভাবে তোমরা করতে পারো। তারপর সময় 8 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি এত টাকা সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে সেই সূত্রের মাধ্যমে আয় সমান পিটিআর বাই 100। তাহলে এখানে আয়ের জায়গায় কত লিখব 30, পি কত 1500, টি কত 8 বছর, আর আমার বার করতে হবে বাই 100। এই দুটো শূন্য কাটা যাচ্ছে, 15 দিয়ে 2 দিয়ে 4, তাহলে এখানে 4r সমান 1, আর সমান কত 1/4। তাহলে পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, 4 2 8, 20, 4 5 20, অর্থাৎ 0.25%। তাহলে বার্ষিক সুদের হার কত 0.25%। তাহলে এইটা হয়ে যাবে কি আমার অ্যান্সার।
তারপর সময় 5 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 170 টাকা সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তাই বার্ষিক সুদের হার কত? তাহলে আয় সমান পিটিআর বাই 100। তাহলে সুদ কত? 17 টাকা। পি কত? 170। টি কত? 5। আর আমার বার করতে হবে বাই 100। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, এই 17 কাটা যাচ্ছে, 5 দে 2, তাহলে আর সমান 2%। তাহলে বার্ষিক সুদের হার কত? 2%। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো 20 দাগ বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 সুদ হবে। তাহলে একই সূত্র, আয় সমান পিটিআর বাই 100। এইবার এখানে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 সুদ হবে। তাহলে আসলের 1/4 অর্থাৎ আসল যা তার 1/4 কি সুদ হবে। তাহলে আসল কি আমি পি ধরে নিছি, তার 1/4 কি সুদ, তার মানে এই টোটালটা হচ্ছে কি সুদ, অর্থাৎ আয়ের মান হচ্ছে কি পি ইন্টু 1/4। যেহেতু বলছে আসলের 1/4, তা আসল মানে কি পি, তার 1/4 সুদ। আর আসল কত? পি। আর এখানে বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, তাহলে সময় আর বার্ষিক সুদের হার সমান, বার্ষিক কত সুদের হারে, তাহলে এখানে কি টির জায়গায় কি হবে আর, আর আর তো অলরেডি রয়েছে। যেহেতু সময় আর সুদের হার সমান, তাই আমার যেহেতু সুদের হার বার করতে হবে, তাই টির জায়গায় কি বসেছি আমি আর বসেছি বাই 100। এবার যদি কাটাকুটি করি, দেখো এই পি কাটা যাবে 4 দিয়ে 25। তাহলে আর আর এই আর গুণ করলে কি আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কত? বজ্র গুণ করলে কি এখানে আর স্কোয়ার হচ্ছে, আর এখানে কি 25। তাহলে আর সমান কত? 5। তাহলে এখানে কি সুদ কত হবে? 5%। এইটা হয়ে যাবে আমার কি অ্যান্সার। তারপর সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে। তাই সে একই রকম ভাবে আয় সমান পিটিআর বাই 100। সুদ তাহলে কি হবে? আসলের 1/25, তাহলে আসল কি পি, তার 1/25, আর পি থাকবে। এখানে বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, তাহলে সময়ের মান কি হবে আর, আর এখানে আর অলরেডি আছে বাই কি 100। এই পি কাটা যাচ্ছে, এই 25, এই 100 কাটা যাচ্ছে 4, আর গুণ করলে কি আর স্কোয়ার সমান কত 4। তাহলে আর সমান কত 2। তাহলে সুদ হবে কত 2%। তাহলে এইটা হয়ে যাবে কি আমার অ্যান্সার। তারপর সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 4/9 সুদ হবে। তাহলে সে একই রকম ভাবে আয় সমান পিটিআর বাই 100। তাহলে আয়ের মান কি আসলের 4/9, তাহলে আসল কি এখানে পি, তার 4/9, আর এখানে পি থাকবে। এর বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে, তাহলে বার্ষিক সুদের হারে তার মানে কি
যেহেতু সমান, সময় আর বার্ষিক সুদের হার সমান, তার টির জায়গায় কি লিখবো? আর আর অলরেডি আছে বাই 100। এই পি কাটা যাচ্ছে। এবার দেখো কাটাকুটি আর যাচ্ছে না, তাহলে আমি বর্গগুণ করব। তাহলে কি আমি একেবারে করছি আর স্কোয়ার, এখানে কি 9r² হবে, আর এখানে কি 400 হবে। দেখো 4 আর 100 গুণ করলে 400 হবে, আর এখানে কি 9r² হবে, 9r²। আমি লিখছি এখানে 9r² সমান কত? 400। কিন্তু আমি একেবারে করছি এই 9টা এখানে আমি দিয়ে দেবো। তাহলে এখানে 400 বাই কত? 9। তাহলে আর সমান কত হবে? 20/3। তাহলে অ্যাকচুয়ালি কত? 3 6 18, 6 পূর্ণ 2/3%। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলে 1/16 সুদ হবে? তাহলে সে একই রকম ভাবে আয় সমান পিটিআর বাই 100। আয়টা কি? আসলের 1/16। তাহলে আসল কত? পি, তার 1/16। এখানে আসল লিখব। এরপর যে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে, তাই যেহেতু কত বছরে বলেছে, তাহলে আমার বছরটা ভাগ তার টিটা রাখতে হবে, তাই টি রাখলাম। আর এখানে সময় এবং বার্ষিক সুদের হার সমান যেহেতু বলেছে, তাহলে সময় আর বার্ষিক সুদের হার সমান, তার মানে কি আর এর জায়গায় কি বসাবো? আমি আবার টি লিখব বাই 100। তাহলে এই পি কাটা যাচ্ছে। তাহলে এখানে টি² সমান 100/16 একেবারে করলাম, ঠিক আছে। তাহলে কি 10/4 টি সমান কাটাকুটি করলে কি 5/2, তার মানে কি 2.5 বছর। তাহলে এইটা হয়ে যাবে আমার কি অ্যান্সার। দেখো 24-এর দাগ বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল এবং সুদ উভয় সমান হবে। তাহলে সেই সূত্র আমি ইউজ করব। তাহলে আয় সমান পি টি আর বাই 100। এর বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে, অর্থাৎ টিটা আমার বার করতে হবে, আসল এবং সুদ উভয় সমান হবে। আসল এবং সুদ উভয় সমান হবে। তাহলে আসলের সমান হচ্ছে কি সুদটা হবে, অর্থাৎ এখানে যদি আসল আর সুদ লিখি, তাহলে আসল যদি পি হয়, সুদও আমার পি হবে, সেইটা আমার বলেছে। তাহলে আমি সুদের জায়গায় কি লিখব? পি সমান পি, আসলের সমান কি সুদ হয়েছে, টিটা আমার বার করতে হবে। এর বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, তাহলে এখানে কি টি সমান আর, তাহলে আমি এই আর এর জায়গায় এইটি বসেছি, আর এর জায়গায় তো আমি টি লিখতে পারি, কারণ টি সমান কি আর। তাহলে ইন্টু আওয়ার টি বাই 100। এই পি কাটা যাচ্ছে, টি গুণ করলে কি টি² সমান কি 100। তাহলে টি সমান
10। তাহলে বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল এবং সুদ উভয় সমান হবে? এটা হবে 10 বছর। এটা হবে অ্যান্সার। তারপর যদি কোনো আসল এত বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তো দেখো এখানে কিভাবে করছে, সুদ আসল আর সুদ। এবার দেখো এখানে বলেছে যদি কোনো আসল এত বছরে সুদ আসলে দ্বিগুণ হয়, তাহলে আসল যদি আমি এখানে পি ধরে নিই তাহলে সুদ আসল কি হবে? দ্বিগুণ হতে হবে, অর্থাৎ কি এখানে 2p হবে। তাহলে সুদ কত হবে? সুদ 2p থেকে পি বাদ দিতে হবে, তাহলে কি থাকে? পি থাকে আমার সুদ। এইবার আমি যে সূত্র ইউজ করি সেই সূত্র ইউজ করব। তাহলে আই সমান পি টিআর বাই 100। তাহলে এখানে এই মানগুলো আমি বসাবো। দেখো সুদ আই মানে কি সুদ, সুদ কত হচ্ছে আমার পি, পি বসবে। তারপরে আসল, আসলের জায়গায় কি পি, পি বসালাম। এখানে বলছে যদি কোনো আসল এত বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার, সুদের হার অর্থাৎ আর বার করতে হবে। তাহলে টি সমান কত? এত বছর, 7 দুগুণ 14, 15 2 বছর, তাহলে ইন্টু 15 2। তাহলে আর আমার বার করতে হবে বাই 100। এই পি কাটা যাচ্ছে। এইবার এখানে যদি আমি বর্জ্য গুণন করি, দেখো কি হচ্ছে, 15 2 ইন্টু আর 100। এখানে কিছু নেই মানে কি 1/1 আছে, এইটা এই পাশে গুণ হবে, এইটা এই পাশে গুণ হবে। তাহলে 15 2 আর ইন্টু 100। এবার যদি আমি কাটাকুটি করি 5 দিয়ে, 5 কুড়িং 100 আর এখানে 3। তাহলে আর সমান আমি পাচ্ছি, এখানে আবার বর্জ্যগুণ হবে 20 দুগুণ 40 3, অর্থাৎ 13.1/3%। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? 13.1/3%। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর যদি কোনো আসল 15 বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে একই রকমভাবে এখানে লিখি সুদ আসল আর সুদ। এর বলছে যদি কোনো আসল 15 বছরে সুদ আসলে দ্বিগুণ হয়, তাহলে আসল যদি আমি পি ধরি, দ্বিগুণ হওয়া মানে কি এখানে এটা 2p হবে। তাহলে সুদ কত হবে? 2p থেকে পি বাদ দিলে তবে সুদ হবে, তাহলে সুদ পি। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এবার সূত্রে বসাবো আমি। তাহলে আই সমান পিটিআর বাই 100। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে বার্ষিক সুদের হার কত, অর্থাৎ আরটা আমার বার করতে হবে। তাহলে আয়ের জায়গায় কি বসাবো? পি। তাহলে আয়ের জায়গায় পি বসালাম, আর পি তো পি আসল রয়েছে, ইন্টু টি কত বছরে? 15 বছরে। তাহলে এখানে 15 গুণ আর আমার বার করতে হবে, যেহেতু বার্ষিক সুদের হার কত, আর বাই 100। তাহলে এই পি কাটা যাচ্ছে, 15 দিয়ে কাটাকুটি করলে 3 5 15 20। তাহলে আর
সমান একেবারে করছি 20/3, অর্থাৎ 6.2-3%। তাহলে বার্ষিক সুদের হার কত? 6.2-3%। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর যদি কোনো আসল 20 বছরে সুদ আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো সেই একই রকম ভাবে সুদ আসল, এখানে আসল, তারপরে সুদ। এর বলছে যদি কোনো আসল 20 বছরে সুদ আসল 5 গুণ হয় 20 বছরে, তাহলে আসল যদি পি হয় তাহলে 20 বছরে কি হবে? 5 গুণ হতে হবে। তাহলে এখানে 5p। তাহলে সুদ কত হবে? সুদ দেখো এখানে 5p থেকে পি বাদ দিলে কি হবে? 4p। 4p হচ্ছে সুদ। তাহলে এবার সূত্রে বসাবো, আই সমান PTR/100। তার দেখো আয়ের জায়গায় সুদ কত? 4p সমান আসল পির জায়গায় পি থাকবে। কত বছর বলেছে? 20 বছরে। বার্ষিক সুদের হার চেয়েছে, তাহলে এটা বার করতে হবে বাই 100। এবার দেখো এই পি কাটা যাচ্ছে, এই 4 কাটা যাচ্ছে, 4×5 = 20, এই 5×20 100। তাহলে আর সমান 20%। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? 20%। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর যদি কোনো আসল 12 বছরে সুদ আসল 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে একই রকম ভাবে সুদ আসল সুদ। এইবার বলছে যদি কোনো আসল 12 বছরে সুদ আসলে 4 গুণ হয়, তাহলে আসল কি? পি। সুদ আসলে কত হবে? 4 গুণ। তাহলে সুদ কত হবে? 4p থেকে পি বাদ যাবে, অর্থাৎ 3p সুদ হবে। তাহলে এবার সূত্রে বসাবো, আই সমান PTR/100। তাহলে আয় অর্থাৎ সুদ কত? 3p। তাহলে 3p সমান পি, আর টি সমান কত? 12 বছর ইন্টু 12। আর বার্ষিক সুদের হার আমার বার করতে হবে বাই 100। এবার দেখো এই পি কাটা যাচ্ছে, এই 3 কাটা যাচ্ছে, 3×4 = 12, এই 4 4×25 100। তাহলে আর সমান 25। তাহলে বার্ষিক সুদের হার কত? 25%। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে? তাহলে সেই একই রকম ভাবে সুদ আসল সুদ। দেখো কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসলে 4 গুণ হবে? 4 গুণ হবে। তাহলে আসল যদি পি হয়, সুদ আসলে কত হতে হবে? 4p। তাহলে সুদ কত হবে? 4p থেকে পি বাদ যাবে, তাহলে কি 3p। এবার সূত্রে বসাবো, সূত্র কি? আই সমান PTR
বাই 100। তাহলে দেখো এখানে আয়ের জায়গায় কি 3p, পি থাকবে। এবার দেখো এখানে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে, আর কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে, তার মানে কি কত বছরে মানে টির মান বার করতে হবে, আর আর এর মান বলে দিয়েছে কত 12% সরল সুদে, তাহলে ইন্টু কি 12 বাই 100। এই পি কাটা যাচ্ছে, 3 দে 3 এ 4 12, 4 দে 25, তাহলে টি সমান 25, তাহলে কত বছরে 25 বছরে, এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদ আসলে 3 গুণ হবে, তাহলে এখানে লিখি সুদ আসল সুদ, এর বলছে কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদ আসলে 3 গুণ হবে, তাহলে সুদ আসলে 3 গুণ, তাহলে আসল যদি পি হয় সুদ আসলে কি হবে 3 গুণ, তাহলে সুদ কত হবে 2p। তাহলে সূত্র কি আই সমান পিটিআর বাই 100। এর মানগুলো বসাবো আমি, সুদ কত 2p, তাহলে আয়ের জায়গায় কি বসাবো 2p, তারপর আসল কত পি থাকছে, এর বলছে কত বছর, অর্থাৎ টির মান বার করতে হবে, আর সমান কত বলে দিয়েছে 8%, তাহলে টি বার করতে হবে, তারপর 8% বাই 100। তাহলে এই পি কাটা যাচ্ছে, 2 দে 4, 4 দিয়ে 25, তাহলে টি সমান 25 বছর। তাহলে কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদ আসলে 3 গুণ হবে, এটা হবে 25 বছর, এইটা হয়ে যাবে আমার অ্যান্সার।